অবশেষে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুর কাছে হার মানলেন আপসহীন নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 30 ডিসেম্বর সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ অসুস্থতার পর তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। তার মৃত্যুর খবর দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করা হয়েছে এবং দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। ফ্যাসিস্ট হাসিনার আমলের সবচেয়ে নির্যাতিত ছিলেন তিনি। অসুস্থ সময়ে দেয়া হয়নি সঠিক চিকিৎসা। নিজের সন্তানের মৃত্যু দেখেছেন চোখের সামনে, তবুও তিনি দেশের বিষয়ে কখনো করেননি আপোষ, যার কারণে তিনি হয়ে উঠেছিলেন দলমত নির্বিশেষে সকলের ভালোবাসার মধ্যমণি। তিনি ছিলেন আপোষহীন নেত্রী। বেদনার এই সময় তার রাজনৈতিক জীবনের অনুপ্রেরণাদায়ক সংগ্রাম ও দেশের প্রতি নিবেদিত সেবা স্মরণীয় হয়ে থাকবে। খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন একটি প্রজন্মের আশা ও সংগ্রামের প্রতীক। সাধারণ গৃহবধূ থেকে উঠে এসে তিনি বাংলাদেশের সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন এবং নারী নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল সংগ্রাম, ত্যাগ এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে রচিত এক ইতিহাস। কঠিন সময়ে চোখে তিনি কখনো ভয় পাননি, কখনো থেমে থাকেননি, বরং প্রতিটি প্রতিকূলতাকেই প্রমাণ করে দেখিয়েছেন তার অদম্য ইচ্ছাশক্তি। আজ তার বিদায়ী শুধু একটি দল নয়, পুরো এক জাতি মহান নেত্রীকে হারালো। মানুষের মনে বেঁচে থাকবে তার দৃঢ়কায়ের রাজনৈতিক পরিচয়, জনগণের জন্য লড়াই এবং প্রতিপক্ষের মতভেদের মধ্যেও অটল বিশ্বাস, দেশের প্রতি দায়িত্ব ও দায়িত্বশীলতা। খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি যুগের সমাপ্তি, যেটি আর ফিরে পাওয়া যাবে না। তিনি চলে গেছেন, তবে তিনি থাকবেন সকলের হৃদয়ের রানী হয়ে। মীর অনির, কক্সবাজার কণ্ঠস্বর।